আমি এই বছর ভারতের আসামে মাহফিলে গিয়েছিলাম। আসাম গুয়াহাটি বিমানবন্দর থেকে নেমে আমাকে ওরা ব্রহ্মপুত্রের নদের চরের মধ্যে নিয়ে গেল মাহফিল করার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, চরের মধ্যে নিয়ে গেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম, হাই হায় ওরা কি আমাকে মেরে ফেলে দিবে কিনা, বা এমন একটা স্থানে আসছি লোক নাই লস্কর নাই, আমার কেউ চিনে না, আমিও চিনি না। গাড়িতে করে চরের ভিতরে নিয়ে যাচ্ছে, এখন গাড়ি নামাইলো চরের মধ্যে। আমি কি সর্বনাশ, কোন জায়গায় নিয়ে যায়? সামনে দেখলাম পানি, বলে হুজুর এই পানির ভিতর দিয়ে যাবে, অসুবিধা নাই, চর পড়ছে। আবার নিয়ে গেল, আমি ভয়ে ভয়ে ডরে ডরে গেলাম। বিরাট বড় চর, এই চরের মাঝখানে বিরাট প্যান্ডেল, হাজার হাজার নারী পুরুষ, মহিলা পুরুষ মাহফিল শোনার জন্য এসেছে। বাবা আমার কথা শুনছে, এত ভক্ত আমি আগে জানতাম না। সর্বমহলের আলেম ওলামা আসছে, দেওবন্দি আলেমরাও আসছে, সব আলেমরা আসছে, বেরেলি দেওবন্দি আলেমরা এসে বললো হুজুর মিলাদ পড়েন আর কিয়াম করেন, যাই করেন করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ঝগড়া ফসাদ করি না, মিলেমিশে থাকি। কারণ এদেশে আমরা বসবাস করি, আমাদেরকে সরকার কার্ড দেয় না, সরকারি অনুদান দেয় না, আমাদের চাকরি দেয় না, ভারত সরকার কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেয় না। আল্লাহ তাদের অবস্থা দেখলে আপনার বড় কষ্ট হবে। এত দারিদ্রতা, ঘর নাই, বাড়ি নাই। মানুষগুলো আমি বুঝতাম না, রাত্রিবেলা গেছি বুঝি নাই। দিনের বেলা যখন আমি সকালবেলা ফজর পরে আসতেছিলাম, শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে, কেউ 10 টাকা 5 টাকা 20 টাকা হাতে নিয়ে আমার হাদিয়া দিবে। ভাই বিশ্বাস করেন, তাদের চেহারা বাড়িঘর দেখার পরে আমার বড় মায়া লাগলো। আমি বললাম না আপনাদের হাদিয়া লাগবে না, আমি এমনিতেই দোয়া করে দিয়ে যাব। যদি কোনোদিন ভারতে আমি আবার আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দেবো, 1 টাকাও লাগবে না। আমি বলে আসছি যদি কোনোদিন আমি ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের এই অবস্থা আমি জানতাম না, যদি কোনোদিন আমি আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রাম ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকাও লাগবে না, আপনাদের এই অঞ্চলে আবার আসবো, মাহফিল করে দিয়ে যাব। তাদের দরিদ্রতা দেখলে, অসহায়ত্ব দেখলে আপনার কাছে বড় কষ্ট লাগবে। আমি শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে আসলাম, আল্লাহর কাছে বললাম ইয়া রাব্বি, এই মানুষগুলি প্রত্যন্ত স্থানে কত কঠিন করে আল্লাহর দ্বীন মেনে চলতেছে। আপনি না দেখলে বুঝবেন না যে তারা কত বড় অসহায়ত্বের ভিতরে আছে। প্রিয় উপস্থিতি, আমার নিজের চোখে দেখা ভাষ্য বলতেছি। হাজিরিন, ওই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ মারা গেল ব্রিটিশ আমলে, শিক্ষা দীক্ষা নাই, কিভাবে মানুষ কফন দাফন করবে জানে না। লোকেরা বসে আছে, দেখলে একজন ভদ্রলোক সাইকেল চালায় যায়, ডাক দিয়ে বললো ভাই জান আপনি কি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। বলে আমরা মুসলমান। আপনি মনে হয় মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলিম। তা আপনি তো মনে হয় সরকারি চাকরি করেন ব্রিটিশ আমল? বলে হ্যাঁ। বলে আপনি একটু দয়া করেন, কিভাবে কাফন দাফন দেয়, কবরস্থ করে আমাদের জানা নাই, আমরা চরের মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা কিছুই জানি না, ধর্মকর্ম জানা নাই, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করেন। লোকটা বলল আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো না গেলে আমার মাইনে হবে না, চাকরি শুধু হবে, জবাবদিহিতা আছে। বলে আপনি একটু দয়া করেন, সময় দেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আল্লাহর বান্দা দেখাই দিলেন, এই কাফনের কাপড় আনেন, এইভাবে কবর খনন করেন। তাড়াতাড়ি কবর খনন করা হলো, কাফন আনা হলো, গোসল টোসল করাইয়া আল্লাহর বান্দা কাফন টাফন পরাইয়া কবরে নামাই দিয়া চলে গেছে। যখন কবরে নামাই দিয়ে চলে গেল, অফিসে যায় বুকে হাত দিয়ে দেখে বুক পকেটে আইডেন্টি কার্ড নাই, চিন্তায় পড়ে গেল হাই হাই, ব্রিটিশদের আইন তো বড় কড়া আইন, ব্রিটিশটা সবসময় বড় শক্ত, এরা আইনের বেলায় শক্ত, কাজের বেলায় শক্ত, খাইতে বেলায় তারা শক্ত, তারা কাজ করে বুঝে বুঝে, কাজ দেয় বুঝে বুঝে, বেতন দেয় বুঝে বুঝে। একমাত্র বাংলাদেশের ব্রিটিশরা ব্রিজ করে দিয়ে গেল, 100 বছরও কিছু হয় না, আর বাংলাদেশের ব্রিজ 10 বছরে ক্ষয়ে পড়ে যায়। চিন্তা করেন কি পরিমাণে চুরি, কি পরিমাণে চুরি। এরা আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে বেহেশত চলে যাবো, কাবা করে হেরেম ধরে কান দেখে আরো টেন্ডার দিব আল্লাহ। শয়তানে হাসে কে উড়ে সিটার, তুই আমার সিট বড় সিটার রে। অনেক কিছু নেবেন না হাজিরিন মশাদিয়াবাসী। আল্লাহর বান্দা বুক পকেটে পয়েন্ট আইডেন্টি কার্ড নাই, চিন্তা করলো লাশকে নামানোর সময় হয়তো লাশের মাথার কাছে পড়ে গেছে। চলে আসছে লোকটা, চলে আসার পরে দেখে লোকজন চলে যায়, বললো আল্লাহর বান্দারা দাঁড়ান, আপনারা আমার একটু সাহায্য করেন,
এই আমার আইডেন্টি কার্ডটা কবরে পড়ে গেছে, কবরের উপর থেকে মাটি সরাই দেন, আমি বের করে আনি। বলতেছে আল্লাহর বান্দা, এই মাসলা মাসাইল তো আমরা কিছুই জানি না, আপনি নিজের ইচ্ছায় বলেন সরাই টরাই আপনি নিয়ে যান। তো মাটি সরাইয়া আল্লাহর বান্দা ভিতরে মাথা ঢুকাইয়া হাত দিয়ে আইডেন্টি কার্ড আনতে যায়, দেখলো হায় হায় পুরা কবরটা আল্লাহ ফুলের বাগান বানাই দিছে। জিন্দাবাদ। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে আমিন, এদের আকীদা বিশ্বাস হলো রাসূলের আব্বা আম্মা কাফের। আরে আমিন জোরে আসতে নিয়ে তেমন কোনো ঝগড়া আমাদের নাই, শাফিঈরা আমিন জোরে বলে, এটা হেরেমে এখনো চলে। পৃথিবীর বহু মসজিদে আমিন জোরে বলে, অসুবিধা নাই। এই মাসালা নিয়ে আমাদের সাথে তেমন কোনো ঝগড়া নাই, উচ্চ পর্যায়ের ঝগড়া না, এটা সুন্নতের মুস্তাহাবের ফাংশন। শাফিঈরা জোরে পড়ে, হানাফিরা আস্তে পড়ে, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা কাফের জাহান্নামী। যারা নবীর আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করবে, আমরা তাদেরকে মুসলমানই মনে করব। কথা বল না কেন? আমিনের মাসলা তো আরো করে। এদের আবার আরেকটা ধর্ম বিশ্বাস আছে, তারা বলে রাসূলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। কি বুঝতেছেন? যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়ে যায়, সেই নবীর কবর যদি রওজা না হয়, তো পৃথিবীতে কারো কবর রওজা হওয়ার কথাই আসে না, প্রশ্নই আসে না। কি কথা বলেন না কেন? আর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে চলে আসো, তোমাদের কবরকে আমি আল্লাহ জান্নাত বানাই দিব। নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন উম্মতের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়, রওজা বানাই দেয়। পোড়া কবর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। এই কবর থেকে সুঘ্রাণ বের হয়ে সারা অঞ্চলে 30, 40, 50 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়াই গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দু মুসলমান সব ধীরে 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 আসতে লাগলো। সংবাদ শুনে হাজার হাজার মানুষ ভরে গেল, আলেম ওলামা আসলো। তো এসে দেখতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে, আর ফুলের বাগান হয়ে গেছে। পৃথিবীতে এই সুঘ্রাণের সাথে কোনো সুঘ্রাণের মিল নাই। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? যদি বিশ্বাস না করেন তো মদিনায় যাবেন। মদিনায় যদি যাওয়ার সুযোগে ওহুদে যাবেন, দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা যাবেন। বলে দিলাম, যেই ফাঁকা স্থানে উহুদের আল্লাহর নবী তশরিফ রেখেছিলেন, বিশ্রাম করেছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পরে, ওইখানে যাবেন রাত্রিবেলা। আমি নিজের সাক্ষী, আমি বছর হজে রাত্রিবেলা কাটিয়ে এসেছি। বললাম যে দিনে তো বহুবার গেছে, তো রাত্রি একটু ওখানে বসে দোয়া করব। তা আমরা 4-5 জন আলেম একসাথে গেলাম। রাত্রিবেলা যায় বসার পরে আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, রবের হাতে আমার জীবন এবং আমার মৃত্যু। আল্লাহু আকবার। রাত্রিবেলা যাওয়ার পরে দেখি বাতাসে শুধু সুঘ্রাণ ভেসে আসে। আল্লাহু আকবার। আমরা ওখানে যাই, স্থির থাকতে পারলাম না, এত ঘ্রাণ কোথার থেকে আসে। জায়গাটা সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে, জানালার মতো একটু কাটা আছে। তা আমরা উঠে জানালার ফাঁকা দিয়ে, জানালার মতোই ফাঁকা দিয়ে মাথা ঢুকেই দেখি আল্লাহর নবী যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছে, ভলকান দিয়ে দিয়ে বের হয়ে আসতেছে। আশ্চর্য হয়ে গেলাম। আমরা ওখানে নামাজ পড়লাম, এশা পড়লাম, নফল পড়লাম, জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম। পৃথিবীতে সুঘ্রাণ নাই, রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বল না কেন? ওই নবীর দুরূদ সালাম নিয়ে যারা ব্যঙ্গ করে সব পেটে শয়তান। কথা বল না কেন? এগুলি বদমাশগুলির এইভাবে শিখানো হয়। উচিত কথা বললে অনেকে বেজার হয়ে যাবে যে হুজুর শক্ত শক্ত বলতেছে। শক্ত না বললে তো উপায় নাই। প্রিয় ভাই আমার, কবরের ভিতর থেকে সুঘ্রাণ সারা অঞ্চলে ছড়িয়ে গেল। 40-50 কিলোমিটার ব্যাপী এত পরিমাণে আল্লাহু আকবার মানুষ আসলো। আলেম ওলামা এসে বললেন ঠিক আছে, আমরা কবর আবার সমান করে দেই। কবর বাঁশ দিয়ে আবার সুন্দর করে সমান করে নির্মাণ করা হলো। বলা হলো তার কি আছে? বলে একটা মেয়েটার কাছে গেছে, যায় বলতেছে মা
তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘেরান আসে। মা বলো তোমার বাবার জীবনের আমল কি? মেয়েটা কেঁদে কেঁদে বললো, হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বাজান দিন আনতো দিন খাইতো, আমার মা মারা গেছেন, আমি রান্না বান্না করতাম, কোন রকম আমাদের সংসার চলতো। আমার আব্বাকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আমার আব্বাজান সকালবেলা রাত্রিবেলা একটা বই পড়তো, আব্বা পড়তে পারতো না, শুধু বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘুরে বলতো, এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আমি পড়তে জানি না আল্লাহ, আমি পড়তে পারি না আল্লাহ, আমি পড়তে পারি না। আহা, তো ওলামা ইকরাম বললেন যে মা তাহলে ওই কিতাবটা দাও তো। কিতাবটা নিয়ে দেখে সত্যি এটা আল্লাহর কোরআন শরীফ। প্রত্যেক লাইনে লাইনে যে আঙ্গুল ঘুরাইছে না, এই আঙ্গুলের দাগ বসে গেছে। বহুদিন ধরে সে খালি পড়ে, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না আল্লাহ, আমি তোমার কিতাব, আমি পড়তে পারি না। সে লাইনে লাইনে আঙ্গুল দোলাইতো, আঙ্গুল ঘুরাইতেই বলে। আহা, আগে এরকম কিছু আশেক মানুষ ছিল, কি কথা কর না কেন, ছিল না বাবা? এখনো মানুষ কাগজের একটা টুকরায় আরবি লেখা দেখলে উঠাইয়া এটা পরিষ্কার করে চুমা খায়। সে জানে না যে কোরআন শরীফ না হাদিস শরীফ না চিঠি না পত্রিকা না আরবি কোনো সাহিত্য না গ্রন্থ না প্রবন্ধ না কবিতা, সে কিন্তু জানে না। কিন্তু যে আরবি লেখা, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, আল্লাহ তার রসুলের ভাষা দেখে সে ভাবে হয়তো কোরআন অথবা হয়তো হাদিস, সেই কারণে সে উঠাইয়া সম্মান করে চুমা খায়। বাবা এটাই হচ্ছে তাজিম, কথা কন না ঠিক কিনা? এটাই তাজিম, সবসময় বেদাতের ফতোয়া দিতে হয় না। পৃথিবীতে যদি তাজিম না থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে। মানুষের মধ্যে আদব না থাকলে বৃদ্ধরা মার খাবে, সমাজে ন্যায় নীতি থাকবে না, আদব থাকতেই হবে। রাসূল বললেন, আমার উম্মত শোনো, আল্লাহ পৃথিবীতে আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন সর্বোচ্চ আদবওয়ালা তৈরি করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি মানব জাতিকে আদব শেখানোর জন্য পৃথিবীতে আসছি। আজকে কদম বসিরে বেদাতের ফতোয়া দিয়ে, শিরিকের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাতে লাভ হয়েছে কার? শয়তানের। আমার দেশের পোলাপান মোটরসাইকেল নিয়ে মুরব্বী, সাসা মুরব্বী, উস্তাদ কিচ্ছু মানে না, সামনে দিয়ে ভোবো 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 করে চলে যায়। কিছু পোলাপান দেখলে মনে হয় যে ও বাপের ঠিক মতো জন্ম দিছে কিনা আল্লাহ জানে। মুখ খারাপ করে আজকে কথা বললাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নাই। ওর কাটিং কুটিং দেখলে মনে হয় যে ওর বিসমিল্লাহ আউযুবিল্লাহর বাপে পড়েই নাই জীবনে পড়তে। ভাষা শক্ত করলাম দুঃখের সাথে। আদব লেহাজ কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, যখন আদব ধ্বংস হবে তখন পৃথিবীর মানব জাতি ধ্বংস হবে। মুরব্বীদের সম্মান থাকবে না, বাবা মার কথা হবে না, বড়দের কথাকে অশ্রদ্ধা করবে, বড়দেরকে মানুষই মনে করবে না, তখন সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হবে। এই জন্য আদব থাকতেই হবে, আদব থাকতেই হবে। আদবের উপর কোনো সম্পদ নেই। আমি যত বড় বক্তা হই, এখন যদি একজন কোন মুরব্বীরে গালি দিই, আপনারা মানবেন? কথা কন না কেন? মানবেন? কারণ কি? এটা বেয়াদবি। এটা কি? বেয়াদবি। আপনি মানবেন না। একজন ছেলে ডিসি হয়েছে, তার বাবা কৃষক, তো বাবা চিন্তা করলো ছেলে অফিসটা একটু দেখে আসি। সে হবিগঞ্জে গেছে, যে ডিসি অফিসে ঢোকার পরে তো বাবা তো কৃষক মানুষ, তার পোশাক সেই আদিকালের আগের জমানার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, একটা লুঙ্গি পরে, একটা চাদর কান্দে করে ঝুলাই আস্তে আস্তে গেছে, স্যান্ডেল একটা পাই দিয়ে। তখন ডিসি সাহেব চিন্তা করলো, আমার আব্বা এসে এখন যদি পরিচয় দিই তাহলে আমার ইজ্জত যাইব। সে পরিচয় দিল না, বাপরে উঠে বসতে জায়গাও দিল না, তাহলে কেমন হলো? এরকম পোলা দিয়ে, লেখা দিয়ে, পড়া দিয়ে কাজ আছে কোনো? তাহলে এই পোলা কি মানুষ হয়েছে? মানুষ হয়নি। এই জন্য লেখাপড়া হইলেই মানুষ মানুষ হয় না। আদব যার বেশি সে হল অরিজিনাল মানুষ। কি কথা কন না কেন? এই জন্য আমরা সুন্নিরা আদব শিক্ষা দিই। আমাদের আকাবিররা, আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে আদব শিখিয়েছে। কথা কন না কেন? ঠিক কিনা? আমাদেরকে কি শিখিয়েছে? আদাব, আদাব, আদাব। প্রিয় উপস্থিতি, কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দিলেন। আল্লাহু আকবার। কেন? ওই যে কোরআন শরীফ পড়তে, আল্লাহ আমি পড়তে পারি না,
এটা তোমার কিতাব আল্লাহ, আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব আল্লাহ, আমি এটা পড়তে পারি না, তোমার কালাম। উলামায়ে কেরাম বলেন, মা বুঝতে পারছি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখার জন্য, তেলাওয়াতের প্রতি মায়া লাগার কারণে আল্লাহরে বান্দা আঙ্গুল ঘোরাইতো, পড়তে পারতো না বটে, কিন্তু আঙ্গুল ঘোরাইতো। এই ইখলাসের কারণে, ভালোবাসার কারণে আমার রব, আমার আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় বন্ধু, ওই কবরে সবাইকে চলে যেতে হবে। কবরে নামায় দিয়ে সব মানুষগুলি চলে আসবে, আপনি একা হয়ে পড়বেন, আমি একা হয়ে পড়ব। দুনিয়ার জেলখানায় কাউকে নিলে কত মানুষ তাকে ছোটানোর জন্য যায়, কিন্তু কবরের জেলখানায় আপনার পাশে কে দাঁড়াবে? নবীজি এই জন্য বললেন, উম্মত কবরে নামানোর আগে আমার উম্মতকে ঋণ মুক্ত করে কবরে নামাও। ছেলে কাঁদবে, আল্লাহ আব্বা থাকলে আমার আর চিন্তা ছিল না, কিন্তু ছেলে তখনও কাঁদে না, আব্বা কি পরিমাণে ঋণ আছে, ঋণ মকুফ করায় দাও। আব্বার 50,000 ঋণ আছে, এই ঋণ আব্বারে মকুফ করায় দাও। যে পাবে তাকে ডেকে বলে না, আব্বারে মাফ করে দিলেন না, নিবেন, কি করবেন করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করাইতেন। ঋণ পরিশোধ করে নবী বলতেন, ঋণ পরিশোধ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত ঋণ কি পরিমাণে আছে তার ঋণ আগে মওকুফ করায় কবরে পাঠাও। কোন সাহাবীকে নবী ঋণ দিয়ে কবরে পাঠাইতেন না, ঋণ মওকুফ করায় তারপরে কবরে পাঠাইতেন। অথচ আমরা সন্তানরা বাবার ঋণ পরিশোধ করে না, ঋণ কে পাবে তাও জানে না। শেষ পর্যন্ত পাওনা ধরা আসলে কয় বড়োর কাছে যান, বড় কয় ছোটোর কাছে যান, ছোট কয় মেজোর কাছে যান, মেজো কয় মার কাছে যান, মা কয় সন্তানদের কাছে যান। ওই পাশে কবরের ভিতরে যে বান্দার বাটাম চালান চলতেছে কারোই খবর নাই। এই জন্য মুরব্বীদেরকে বলে দিয়ে গেলাম, আব্বা জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়া তারপরে কবরে যায়েন। কথা ক্লিয়ার? আমার কাছে কোনো কাটজাপ নাই। জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে তারপরে কবরে যায়। আর ঋণ মুকুব করে বাপ মারে কবরে পাঠায়, তার আগে কবরে দিয়ে খালি কাইন্দেন না, কাইন্দে বুক ভাটায়েন না যে আব্বা চলে গেছে, আমরা কি হবে চিন্তা করেন যে আব্বার ঋণ কি পরিমাণে আছে, এটা কেমনে দিবেন চিন্তা করেন। এই চিন্তা কোনো সন্তান আমাদের দেশে করে না, 100% 90 জনই করে না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, উম্মত কবরে রাখার পরে তোমরা চলে আসবে না, কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। একটা উট কুরবানি করে জবাই করে চামড়া ছিলে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে,
তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়ায় দোয়া করো, কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে। ওই প্রশ্নটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর আমরা কবরে দেওয়ার পরে অনেকেই খালি চলে যান, চলে যান, চলে যান, মুনকার নেকির আসবে, চলে যান, চলে যান, চলে যান। আরে মুনকার নেকির লেগে তুই পাগল হইছ কে? কি কথা কর না কেন? কিছু নজদি আছে আমার দেশে, নজদি বেটা নিজে দোয়া করে না, দোয়া মানে না, আরেকজনের দোয়া করতে দেয় না। আজিল কোথাকার, খালি চলে যান, চলে যান কবরে মুনকার নেকি। তুই মুনকার নেকির লেগে তুমি পাগল হইছ কে? তোমার কবরের মুনকার নেকির লেগে তুমি পাগল হও। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, কবর দিয়েই চলে আসবেন না। কত সময় একটা উট কোরবানি করে যে সময়টা বন্টন করতে যে সময় লাগে 2-3 ঘন্টা, আল্লাহ রাসূল বলেছেন এত সময় পারবেন না। ভাইয়ের কবরের কাছে, মামার বাবার কবরের পাশে দাঁড়াবেন, দীর্ঘ সময় দাঁড়ায় দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে, কোনো নিষেধ নাই। ও বেদাতের ফতর গোষ্ঠী কিলেন, ওগুলো দেখার টাইম আমরা নাই। দোয়া চলবে, কথা কন না কেন? হ্যাঁ কথা কন না, জোরে বলেন। জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত চলবে, ঘরে চালান আর কবরে চালান চলবে। কি কথা কন না কেন? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের তেলাওয়াত না হলে কার ঘরে হবে? মসজিদে দোয়া না হলে কি হিন্দুর মন্দিরে দোয়া হবে নাকি? মুসলমানের ঘরে নবীর দুরূদ সালাম না হলে কি বৌদ্ধর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে দোয়া কালাম চলতে হবে। কি কথা কন না কেন? বেদাতের ফতর গোষ্ঠী মারেন, বেদাতের ফতর। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আচ্ছা, কোরআন খতম, মিলাদ, দোয়া, দুরূদ বন্ধ করে লাভ হইছে কার? আচ্ছা, আল্লাহ আলেমদেরকে কি এর নাকি দুনিয়াতে পাঠাইছে? আলেমদেরকে আল্লাহ পাঠাইছে পতিতালয় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, কিস্তি বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, বেহাপনা বন্ধ করার জন্য, মানুষ হত্যা বন্ধ করার জন্য। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে জুলুম বন্ধ করার জন্য, দুরূদ শরীফ বন্ধ করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন খতমের জন্য, দোয়া বন্ধ করার জন্য, ইসালে সব বন্ধ করার জন্য, আউলিয়া কিরামের দরগায় যাওয়ার বন্ধ করার জন্য। এগুলির জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠায় নাই। শয়তানের কাজ আঞ্জাম দিতেছে আর কি, বুঝাইতেছে আমরা ধর্মের বড় উপকার করে ফেলছি। যে বেটা বছরে একবার হলো ঘরে দোয়া দুরূদ করে, তো হে বেটা বন্ধ করে দিচ্ছে, খায় না, বন্ধ হয়ে গেছে। যেটা করলে গুনাহ হইব তা এটা করার দরকার কি? এটা না করে সওয়াব পাইতেছে, বিরাট সওয়াব। অথচ আল্লাহ কোরআনে বলে দিলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره। অনুপরিমাণ নেক কাজ যদি তোমরা করো, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তারপরও আমার আল্লাহ বললেন বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এগুলি বুঝতে হবে। জানি আমার কথা শক্ত হয়ে গেছে, শক্ত হলেও মানতে হবে। দোয়ার দরকার আছে না বাবাজি? প্রয়োজন আছে। আমার দিকে তাকান, এখানে আমরা মানুষ কতগুলি আছি? ধরেন 1000, ধরেন আর কি 1000। তো 1000 লোকে 3 বার করে সূরা ইখলাস যদি পড়ে, আল্লাহর নবী বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনের নেকি হয়। তো 1000 লোকে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে কয় হাজার তেলাওয়াত হলো? খতম 1000 হইল। কয় হাজার খতম হলো? 1000 খতমের নেকি হইল। তাহলে মিলাদ মাহফিলে যখন মানুষ 100 থাকে, ইমাম সাহেব হুজুর যখন 3 বার সূরা ইখলাস পড়ে তখন 1 খতম কোরআনের নেকি হয়। তাহলে 100 লোক হলে 100 খতমের নেকি হয়। তো
তাহলে 100 খতমের নেকি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলে আপনার বাবা গ্রামের সবার মানুষের কবরে নেকি চলে গেল, লস হইল না লাভ হইল? তো এই লাভটাকে বন্ধ করে দিল শয়তান। কি কথা কর না কেন? কে বন্ধ করে দিছে? শয়তান। এই জন্য বেশি বেশি করে ঘরে বাড়িতে দোয়া দরুদ করাবে। আপনি যত ভালো খাবার খান, যত এক্সারসাইজ করেন, বলেন এই 60 বছর থেকে 25 বছরে আর ফিরতে পারবেন? 25 বছরের মনের একটা চাহিদা থাকে। এই যে আমরা যারা এখানে বসে রয়েছি, কারো 35, 40, 25, 30 হয়ে গেছে, আমার 40। তো এই যে বয়সের ভিতরে এখন চলে আসছি, কত ভালো ভালো খাবার আপনারা আমাদেরকে খাইতে দেয়, যে হুজুর আসবে একটু ভালো মন্দ খা। বাড়ির মহিলা চিন্তা করে যে হুজুর আমার বাড়ি মেহমান, তারা আমি খারাপ খাবার কেমনে খাওয়া। তো সে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ কষ্ট করে আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে। এই যে ভালো খাবার আপনাদেরটা খাই, খাওয়ার পরে কি আমাদের 25 বছর ফিরে আসছে? আজকের প্রধান অতিথির বয়স 75 হয়ে গেছে। তিনি এখন যতই দামি খাবার খান, উনি আর এই 25 বছর ফিরে পাবে না। ঠিক আল্লাহর কাছে আমরা কতটা অসহায় আপনি দেখেন। শিশুকালে মানুষের একটা জীবনের পদ্ধতি ছিল, তার ত্বক, তার চেহারা, তার স্পিড, তার মনের, তার ইচ্ছা শক্তি একরকম। কৈশোরে আসলে একরকম, যুবকে বালকে গেলে আর এক রকম। যখন যৌবনে পদার্পণ করে তখন তার ইচ্ছা শক্তি চেঞ্জ হতে থাকে, মানসিকতা চেঞ্জ হয়। যৌবন শেষ হয়ে যাওয়ার পরে যখন সে 40 আপ হয়, ঠিক বুঝবেন 40 পার হইলে মানুষের অনুভূতি, মানুষের ব্যক্তিত্ব, মানুষের চিন্তা খেয়াল ধীরে 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 পরিবর্তন হতে থাকে। এমনকি যত দিন যায় তত বৃদ্ধতার দিকে আসে, দুর্বল হতে থাকে, চামড়া ঝুলে যায়, দাড়ি পেকে যায়, চুল সাদা হয়, চোখ ঘোলা হয়, কানের শক্তি কমে, জবানের পাওয়ার কমে, হাতের শক্তি কমে, শরীরের শক্তি কমে, রোগের বৃদ্ধিটা বাড়তে থাকে। রোগ একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর তাকে ধরতে থাকে ধরতে থাকে ধরতে থাকে। সে হীন ক্ষীণ দুর্বল হতে থাকে। বলেন আমরা কার কাছে অসহায়? একসাথে বলেন কার কাছে? একসাথে বলেন কার কাছে? মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা আছে? 1450 বছর আগে আল্লাহ কোরআনে কত চমৎকার বলেন, কুল, হুজুর বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দাদেরকে বলুন তারা মৃত্যু থেকে পালা, কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারবে না, আজরাইল তার সাথে মোলাকাত করবে। প্রিয় মশাদিয়াবাসী মনোযোগ দিবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে বসে আছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম রাজ দরবারে ঢুকেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুল জুহুদের মধ্যে তিনি লেখেন, আজরাইল আলাইহিস সালাম রাজ দরবারের মধ্যে ঢুকে তিনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন। বর্তমানে যে গাজাতে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এই গাজা বাইতুল আকসাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল। এক পাশে 350 ছিল মানুষ মন্ত্রী, আর এক পাশে 350 থাকতো জিন মন্ত্রী। এক পাশে জিনেরা বসতো, আর এক পাশে মানুষরা বসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি পৃথিবীর 2টা জাতিকে শাসন করতেন, একটা মানব জাতি আর একটা জিন জাতি। 2 জাতিকে তিনি শাসন করতেন একসাথে, পৃথিবীর 2টা জাতিকে তিনি শাসন করতেন। এবং তাম পৃথিবীর 1 ইঞ্চি নাই যে ইঞ্চির মাটির বাদশা আল্লাহ তাকে না বানিয়েছিল। ওনার একটা তখ্ত ছিল। এই তখ্ত বলতে শুধু একটা সিংহাসন না, তখ্তের তাফসীর ইমাম ইবনে কাসির লিখছেন তার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, সৈন্যদের খাবার সামগ্রী নিতেন, অস্ত্রশস্ত্র নিতেন, ঘোড়া নিতেন, হাতি নিতেন, যুদ্ধ করার যাবতীয় সামগ্রী নিয়ে তিনি তখ্তের মধ্যে বসে বলতেন বাতাস উঠাও। তখন বাতাস এই তখ্ত উঠাইয়া উনি পৃথিবীর যেখানে যাইতে চাইতেন আল্লাহ সেখানে নিয়ে নামাইতেন। সুবহানাল্লাহ। তাহলে তখ্তটা কত বড়! এই মশাদিয়া গ্রামের চেয়ে তো বড় হবে, কারণ তখনকার দিনের মানুষ আমরার মতো 3.5 হাতে ছিল না, অন্তত 20 হাত, 25 হাত, 30 হাত লম্বা ছিল।
তো এত বড় মানুষের তক্তটা কত বড় হইতে পারে? 1 লক্ষ মানুষ যদি এক জায়গাটা থাকে, খায়, ঘুমায়, টুমায়, বাথরুম পায়খানা করে, তা তক্ত কত বড় হতে পারে? আবার হাতি, ঘোড়া, অস্ত্র শস্ত্র, খাবার দাবার, গরু ছাগল, হাঁস দুম্বা, ভেড়া বকরি, চাইল ডাল সবকিছু নিয়েই যুদ্ধে যাইতেন। তাহলে তক্ত কত বড় হতে পারে? এই 2-4টা মশা দিয়ে গ্রামের চেয়ে বড় ছিল। এই তক্তরে আল্লাহ বাতাস দিয়ে উড়াইয়া তাম পৃথিবী সুলাইমানকে ঘুরাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। অসাদিয়াবাসী মনোযোগ দিবেন। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজ দরবারের মধ্যে বসে আছেন। আজরাইল এসে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন। আজরাইলকে সুলাইমান আলাইহিস সালাম ছাড়া আর কেউ চিনতে পারে নাই। হযরত আজরাইল চলে গেলেন। যুবকটা সুলাইমান নবীকে ডাক দিয়ে বলেন, ও হে আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন। হিন্দ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই আরাকান, তারপরে নেপাল, ভুটান, এই অংশটাকে আগে হিন্দ বলা হতো। এই অঞ্চলটার প্রাচীন নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতনী। আমাদেরকে বলা হয় মুসলিম, তারা হচ্ছে সনাতনী। মাজুসি, জৈন, শিখ, খ্রিস্টান, ইয়াহুদি, এরকম অনেক ধর্ম পৃথিবীতে আছে। তো হিন্দু কোনো ধর্ম না। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল হিন্দ। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদে লিখতেছেন, তো যুবক বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন। যুবক এই কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক তুমি হিন্দে যায় কি করবা বলো? বলে, হুজুর না, আপনি বাতাসকে দিয়ে আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম যুবককে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠিয়ে দিলেন। হিন্দে পাঠানোর পরে আজরাইল আলাইহিস সালাম কিছু সময় পরে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যে দাঁড়াইলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল আজকে একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর। বলে, আপনি আজকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলেন, কি জন্য তাকিয়েছিলেন দয়া করে বলবেননি? সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বলতেছিলেন, হুজুর ওই যুবকটার দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, সে আপনার রাজ দরবারে বসে আছে ফিলিস্তিনে, আর সে মারা যাবে হিন্দে। হিন্দে কিছু সময় পরে হিন্দে মারা যাবে সে, কিন্তু এখনো সে ফিলিস্তিনে বসা। আমার কাছে আশ্চর্য লাগতেছিল যে আল্লাহর ফয়সালার তো কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলে দিলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ যেখানে যে অবস্থায় বান্দা মারা যাক, কোথায় কোন জায়গায় মারা যাবে, কোন স্থানে মারা যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে একটা কথা শুনবেন, আপনার মৃত্যু যেখানে আছে সেখানে যে কোনো মাধ্যম দিয়ে হলেও আল্লাহ আপনাকে নেবে। আবার বলি, আপনার মৃত্যু যেখানে আছে যে কোনো মাধ্যম দিয়ে হলেও আল্লাহ আপনাকে সেখানে নেবেই।
আল্লাহ আপনাকে সেখানে নিবে, এখান থেকে ফিরার কোনো রাস্তা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হুজুর, আজরাইল বলতেছে, হুজুর, ওই যুবকটা কিছু সময় পরে মারা যাবে হিন্দে, সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি আশ্চর্য হলাম, এটা কি করে সম্ভব, সে এখন এখানে বসা, অথচ কিছু সময় পরেই আমি তার জান কবজ করব হিন্দে। সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বলল, হুজুর, আমার জানা ছিল না আল্লাহ আপনাকে দিয়া বাতাসের মাধ্যমে আপনাকে দিয়া তাকে হিন্দে পাঠাবে, আর হিন্দে যাওয়ার পরেই আমি তার জান কবজ করব। হুজুর, বাতাসের মাধ্যম দিয়ে আপনি হিন্দে যখন তাকে পাঠিয়ে দিলেন, আমি তার জান কবজ করে আল্লাহর দরবারে পৌঁছাই দিয়ে আমি আপনার রাজ দরবারে আসছি। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা, বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। বাংলাদেশের একজন ধনী মারা যাওয়ার আগে ৮০,০০০ কোটি টাকা রেখে মারা গেল, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে মারা গেল। আচ্ছা বলেন তো, ১,০০০ টাকার বান্ডিল দিয়ে যদি আপনাকে ১,০০,০০০ টাকার বান্ডিল করেও বস্তা ভরে যদি রেখে দেওয়া হয়, আপনারা সবাই মিলে মাথায় করে নিয়ে সারতে পারবেন না, এত টাকার মালিক বানাইল। প্রত্যেক দিন সে যদি একটা করে হরিণ জবাই করে খাইতো, তারপরেও তার টাকা শেষ হতো না। পৃথিবীর সবচেয়ে দামি খাবার যদি প্রত্যেক দিন খাইতো, তারপরও টাকা শেষ হতো না। হাজারাতে বন্ধু, খুব মনোযোগ দিবেন, কিন্তু এই ব্যক্তি মারা গেল, কবরে চলে গেল, একটা সম্পদ নিয়ে যায় নাই। ৮০,০০০ কোটি টাকা রেখে যারা মারা গেল, এই লোকটার কবরের মাটি ৩.৫ হাত ১ ইঞ্চি বেশি বরাদ্দ হবে না। আর যে ব্যক্তি একেবারেই নগণ্য মিসকিন, ১ শতক জমিনও যার জমির দুনিয়াতে বরাদ্দ নাই, এই লোকটার জন্য ৩.৫ হাত বরাদ্দ হবে, ১ ইঞ্চি কমও হবে না, বেশিও হবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, তার জন্য যাহা বরাদ্দ, গরিবের জন্য তাহা বরাদ্দ একই রকম সমান, একই রকম, ১ ইঞ্চি কম হবে না, ১ ইঞ্চি বেশি হবে না, ১ ইঞ্চিও বেশি হবে না, ১ ইঞ্চিও কম হবে না। বলেন তো ফয়সালা কি আমাদের না আল্লাহ? জোরে বলেন। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। একতা যুব সংঘকে বসে দেওয়া আলোক দিশারির পক্ষ থেকে সাধুবাদ এবং স্বাগতম। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমরা সকলে বলি না আলহামদুলিল্লাহ। একতা যুব সংঘের ভাইরা একটা মিছিল নিয়ে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে এসে গেছে। আমরা বলি না মারহাবা, আমরা তাদের আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাই। সিস্টেমটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এইভাবে মিলেমিশে সুন্নিয়ত আগামীর দিনে উজ্জ্বল থাকবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও
মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু, আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চিন্তা করেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর আমি হিন্দে তার জান কবজ করে আল্লাহর কাছে পৌঁছাই দিয়ে আপনার কাছে আবার ফিরে চলে আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মৃত্যু যেখানেই আছে আপনাকে সেখানেই যেতে হবে, যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে সেখানে পৌঁছাইতে হবে, আল্লাহ সেখানে পৌঁছাবে আপনাকে। দেখেন তাকে বাতাসের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দে পৌঁছাই দেন, তার জান কবজ হল। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব জুহুদের মধ্যে লেখেন, তো মানুষের মৃত্যুটা কখন আসবে, কোন জায়গা কোন মুহূর্তে আসবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে দেখা করবে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, হাবিব উম্মতকে বলেন মৃত্যু আমি সৃষ্টি করেছি। মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি, তার একটা রূপ আছে, চেহারা আছে, আকৃতি আছে। तमाम ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতা আল্লাহর আদালতের সামনে কাতার করে দাঁড়িয়ে গেল। রব্বুল আলামিন তাদের সামনে মৃত্যুটাকে প্রদর্শন করলেন। মৃত্যুর একটা আসল সুরত আছে, কঠিন বিকট একটা সুরত। এই সুরতটাকে আল্লাহ ফেরেশতাদের সামনে দেখাইলেন। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক সহ পৃথিবীর যত ফেরেশতা ছিল সব ফেরেশতা মৃত্যুর এই কঠিন সুরত দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ আবার হুশ ফিরাইলেন। জিব্রাইল আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, এটা আবার কি? আল্লাহ বলেন, মৃত্যু। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, এই মৃত্যু কি সবার জন্য হবে? আল্লাহ জানেন কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মউত, মরণের স্বাদ তাকে না নিতে হবে। আপনার বাড়ির কুকুর, বিড়াল, উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি, মুরগি, খাসি এবং আপনার গাছ, তরুলতা পাতা, পশু পাখি, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। সমস্ত প্রজাতির জীব এবং জীবনকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। কুল্লু নাফস
এমন কোন জীবন নাই দাইকাতুল মাউত, মরণ না হবে। মৃত্যু অবশ্যই তার হবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, জিব্রাইল এমন কোন জীবন নাই যার মৃত্যু না হবে বলে আমাদের বলা হয় তোমরাও মারা যাবে। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টির মধ্যে কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাবিব, শুধু আমি আল্লাহ এক থাকবো, আর কেউ নাই, সব শেষ হয়ে যাবে, নিঃশেষ। আমি আগেও ছিলাম, এখনো আছি, আগামীতে আমি থাকবো, সব শেষ, একবারে নিঃশেষ, কিচ্ছু থাকবে না। আমি রব সেই দিন শুধুমাত্র থাকবো। আল্লাহ জানাইলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানব আর জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? গমের পাতা, ধানের পাতা, সরিষার পাতা, শাকের পাতা, লাল শাক, কালা শাক, পুঁই শাক এবং আপনি পালং শাক, কোন শাকের পাতা এক করতে পারবেন না। এক একটা গাছের পাতার রং ভিন্ন ভিন্ন, কালারও ভিন্ন ভিন্ন। কোনো গাছের সাথে কোনো গাছের কোনো মিল নাই, কোনো মাছের সাথে কোনো মাছের মিল নাই, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই, কোনো গরুর সাথে কোনো গরুর মিল নাই। কি কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে সনাতন আছে না? তো সনাতনীদের বিশ্বাস হলো তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই সূর্যের দেবতা আছে, আলোর দেবতা, এই আগুনের দেবতা, আগুন দেবতা, সূর্য দেবতা। এরপরে তারা গাভীকে বলে মা, অর্থাৎ গাভী দুধ দেয়, এই জন্য তারা গাভীকে অনেকেই দেবতাও বলে। এটা তো তাদের বিশ্বাস। তো এই বিশ্বাসে তাদের অনেক দেবতা হয়েছে। তারা মনে করেন যে এই জন্য মনসার পূজা করে, লোকনাথের পূজা করে, ঠাকুরের পূজা করে, কার্তিক পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, সরস্বতীর পূজা করে, শিবের পূজা করে। হ্যাঁ, এরকম বহু ধরনের পূজা অর্চনা তাদের আছে। তারা মনে করেন এগুলি তাদের দেবতা, পানির দেবতা, বৃষ্টির দেবতা, পানি এক দেবতায় দেয়, শীত আর এক দেবতায় দেয়। আচ্ছা, আপনারা বলেন তো, শীতের পরে গ্রীষ্ম আসে, শীতের পরে বসন্ত আসে। এই যে শীত, ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে, পারমাণবিক বোমাও মারে, তারপরেও ডিসেম্বরে জানুয়ারিতে আল্লাহ শীত দেবে। এটা কি কোনো দেবতার ফয়সালা না আল্লাহর ফয়সালা? দেবতা যদি, বৃষ্টির দেবতা আর শীতের দেবতা যদি ভিন্ন ভিন্ন হইতো, তাহলে নভেম্বরের লাস্টে কিন্তু একটা বৃষ্টি হয়েছিল, মনে আছে না আপনাদের? তো ওই সময় দুই দেবতার ভিতরে মারামারি লাগতো। শীতের দেবতা বলতো, বেটা আমি কেবল শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলতো, না আমার বৃষ্টি দেওয়ার দরকার। বলে আমি এখন শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? তোর বৃষ্টি আষাঢ় মাসে আসে, তুই যদ্দূর পারে দিস। আমি শীতের দেবতা, শীতকালে কোনো বৃষ্টি দিতে পারবি না, আমি শীত দেবো এই সময়। তো শীতের দেবতা আর বৃষ্টির দেবতা, দুই দেবতা কিলিকিলি করতো, মারামারি করতো। তো মারামারি করে দেখা যাইতো যে দেবতাই ফিটিফিটি করে শেষ, তো বান্দার অবস্থা কি হবে? ঠিক আছে না ভাই? এই জন্য পৃথিবীতে কোনো ভিন্ন ভিন্ন কোনো দেবতা নাই, এক মালিক, এক রব, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই। কথা বলি ঠিক না বেঠিক? আপনাদেরকে আরেকটু বলি, মনোযোগ দিবেন। শীতের সকালে, এখন শীতকাল না, তো সকালবেলা আপনি ঘুমাইছেন, তো দেখা যায় যে সকাল 8টা 9টার সময় সূর্য উঠে। তো সূর্যের আলো দেখবেন আপনার ওই
টিনের বেড়া অথবা পাটখড়ির বেড়া বা আপনার ছাদের ফাঁকা দিয়ে বা কোনা দিয়ে দেখবেন রোদ আসে। তো রোদ যখন আপনার ঘরের মধ্যে চিকুন হয়ে শীতের একটা মিষ্টি রোদ আছে, এই রোদটা যখন ঘরের মধ্যে পড়ে তখন দেখবেন যে ওই রোদের ভিতরে এই ধুলাবালু উড়ে। ঠিক আছে না ভাই? এটাকে বলে অণু। এটাকে কি বলে? অণু। এটা খালি চোখে সাধারণত দেখা যায় না, কিন্তু এই অণুটা উড়তেছে। আচ্ছা বলেন, এই অণুটা যে উড়ে এটা কারাই নেই? আসতে হয়ে গেল না? না আরো জোরে বলে? এই অণুর জন্য কি আলাদা কোনো দেবতার দরকার? এই অণুটার জন্য আল্লাহ। এই অণুটা কোথায়, কোন অণু কোন দিকে কিভাবে যাবে, এটা আল্লাহর নির্দেশিত পথে। আপনাদের বাড়ি কুত্তা আসে না? আচ্ছা, কুত্তা এই মশাদিয়ার থেকে কুত্তা তারাইয়া শিয়াল ধরে নিয়ে আসবে। শিয়াল এনে ওরে প্রত্যেকদিন সকালবেলা একটা ডিম ভাজি, 2টা রুটি, দুপুরবেলা গরু ফিরাই, রাত্রিবেলা কালাবোনা, এটা গোষ্ঠ মোষ্ঠ দিয়ে খাওয়াবেন, কাঁথা কম্বল দিয়ে পেঁচাবেন, সুন্দর একটা রুম দিয়ে দিবেন, ওটা আদর যত্ন করে খাওয়াবেন। এরপরে আপনি বাড়িতে মুরগি পাহারা দিতে দিবেন। আপনার কি মনে হয় মুরগি থাকবো? শিয়ালও থাকবো? আচ্ছা, শিয়াল জঙ্গলে, ঝোড়ে জঙ্গলে, গর্তের ভিতরে থাকে কার আইনে? একসাথে বলেন, কার আইনে? আল্লাহর আইনে। ওরা হাজার আদর যত্ন করেও যদি ঘরের মধ্যে আনেন তো আপনার মুরগি চুরি করে পালাবে। কুত্তা, এই যে আপনি লাথি সবর যাই দেন, ও কিন্তু ঘুরে ফিরে আপনার বাড়ি আবার আসে। আপনি ঘুমানো কিন্তু ঠান্ডার ভিতর ঘুমায় ঘুমায় আপনার বাড়ি পাহারা দেয়। আচ্ছা বলেন, কুত্তাটা কার আইনে আপনার বাড়িতে থাকে? আল্লাহর আইনে। ও কিন্তু আল্লাহ ওকে আইন করে দিছে, তো এই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, খাবার দিক বা না দিক, যা পাবি তাই খাবি, খাইয়ে বাড়ি পাহারা দিবি, বেইমানি করবি না। কুত্তা কিন্তু বেইমানি করে না। যত সময় ওর জীবন থাকে তত সময় কিন্তু ও চেষ্টা করে মালিকের হক রক্ষা করার জন্য। কথা কোন ঠিক কিনা? একমাত্র মানুষই এর ব্যতিক্রম। কি কথা কন না কেন? একমাত্র মানব জাতি ব্যতিক্রম। এ আমানত ঠিক রাখে না, খেয়ানত করে, এ কথা ঠিক রাখে না, এর নানান প্রবলেম। একটা ছেলের 40 বছর একটা বাবা পরিশ্রম করে রুটি রুজি করে খাওয়ায়, একটা মা তার পেটের ভিতরে রাইখা প্রসব করে ব্যথা যন্ত্রণা সহ্য করিয়া 2 বছর ধরে দুগ্ধ পান করাইয়া না, সাউন্ড তো খারাপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলবো চলবো চলবো। আল্লাহ তাহলে আবার দাঁতে লাগবো, পরে আর এক বিপদ, দাঁত দুধ ভেঙে গেলি শেষে হুজুর গেছে। আচ্ছা চলো, অসুবিধা নেই, চলো। ওই একটু হ্যাঁ দেখছি বাহিরের ইয়াটা, তুমি মাইকের সাউন্ড একটু বাড়াই দাও ভাই, তাহলে হবে। ঠিক আছে, খারাপ না, শেষ চেষ্টা করতেছে তো, বাইরের মাইকের সাউন্ডটা বাড়াই দাও। তাহলে বলেন, সব সৃষ্টি কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহ। এখানে কি আমাদের কোনো হাত আছে? আপনি যদি পারেন তো বর্ষাকালে একটু ধান লাগাই দেখা সম্ভব? এখন ধান লাগালে ধান হবে কেন? এখন আপনি জানেন যে এই সময় বৃষ্টি হয় না, বন্যা হয় না। ঠিক তাই 40-50 বছর পার হয়েছে, মাঘ মাসে কখনো বৃষ্টি বন্যা দেখছেন আপনারা? দেখেন নাই। ফয়সালা কার? আল্লাহ। একসাথে বলেন, ফয়সালা কার? আমরাও কার কাছে চলে যাব? আল্লাহর কাছে চলে যাব, ফিরে আসবো, আর ফিরে আসার সুযোগ নেই। সনাতন ধর্মে যারা আছে তাদের বিশ্বাস হলো আবার আসিব ফিরে, ধানসিঁড়ি তীরে, নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস হলো আমরা আবার পৃথিবীতে ফিরে আসব, শালিক হইয়া, কাউয়া হইয়া, কবুতর হইয়া, পাখি হইয়া, গুগু হইয়া, কুত্তা হইয়া, বিলাই হইয়া, পশু পাখি হইয়া আল্লাহ ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। এটা হলো তাদের বিশ্বাস, পুনর্জন্ম। বলেন, আমাদের বিশ্বাসে কি আর পৃথিবীতে আসার সুযোগ টুযোগ আছে? কেউ কি কখনো ফিরে আসছে? আর আসা যাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলে দিলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দা, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানান, একবার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার রবের দরবারে চলে গেলে আর পৃথিবীতে আসার আর কোনো রাস্তা নাই। একটা
একটাই মাত্র জীবন, একটাই মাত্র জীবন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আকৃতি দেখে অজ্ঞান হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, আজরাইল এই মৃত্যুর দায়িত্ব তোমাকে দেওয়া হবে। আজরাইল বলেন, ইয়া রাব, আমি যার সুরত দেখে নিজেই অজ্ঞান হয়ে গেছি, এই শক্তিশালী মৃত্যুটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আল্লাহ ডাক দেন, আজরাইল সেই নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিব। এই মৃত্যুটাকে তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিব। तमाम সৃষ্টির কবজগুলি তুমি করবা, জান তুমি রূহগুলি তুমি নিয়ে আসবা। আজরাইল, আজরাইলকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এই মৃত্যু থাকার কারণে তোমার বান্দারা সব কিছু ছেড়ে দিবে, কারণ তারা জানবে মৃত্যু অবশ্যই হবে, তাহলে সংসার করে বাড়ি করে ঘর করে কোনো লাভ নাই, সেই জন্য তারা কিচ্ছু করবে না দুনিয়াতে। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে, আমি আমার বান্দাদের জন্য আশা আকাঙ্ক্ষা বাসনা সৃষ্টি করে দেব। আশা আশাই দিন যে গেল, আশা পূরণ হলো না। আশা আছে না? একজনের 10 পাখি জমি হইলে চিন্তা করে আরো 10 পাখি, 10 বিঘে, সে আরো চিন্তা করে আরো 10। যদি মশা দেওয়ার ধনী হয়, চিন্তা করে লাখার সবচেয়ে বড় ধনী হব। লাখার ধনী হওয়ার পরে চিন্তা করে হবিগঞ্জের বড় ধনী হব। হবিগঞ্জের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি সিলেট বিভাগের বড় ধনী হব। সিলেট বিভাগের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি বাংলাদেশের বড় ধনী হব। বাংলাদেশের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি এশিয়ার বড় ধনী হব। এশিয়ার বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি তামাম পৃথিবীর সবচেয়ে বড় ধনী হব। আশা শেষ হয় না, আশা শেষ হয় না, আশা শেষ হয় না। কি কথা কন না কেন? আশা আশাই দিন যে গেল, আশা পূরণ হলো না। এই আকাঙ্ক্ষা আশা সৃষ্টি করছে কে? মানুষ কবর দেয়, দেখবেন যে কবর দেওয়ার পরে কবর থেকে উঠে এসে এই মাটি টাটি দিয়ে এসে ওই মশা দিয়ে ওই বাজারে যাইয়া ঠুক করে বিড়ি একটা ধরে টানতেছে। আরে দোস্ত খুব ভালো মানুষ আছিল, আরে আমারে বিড়ি খাওয়াইতো। আসতে ঠিক কনকে জোরে কর। সে আশায় থাকে যে আমি আরো দিন বেঁচে থাকবো, অথচ তার বন্ধুর এসে কবর দিয়ে সে বিড়ি টানতেছে। আরে আমার দোস্ত আমার বিড়ি খাওয়াইতো। বুঝতে হবে এটা আশা। এই আশাটা আল্লাহ সৃষ্টি করে দিছে। মা মরে গেছে, কান্দে কেটে বাড়ি চলে আসে, তখন আশা করে আমি দুনিয়াতে বেঁচে থাকবো। বাবারে কবর দিয়ে আসে, 2-3 দিন কান্দাকাটি করার পরে একবার আবার আশায় 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 আশা ভুলে গেল। সবারই কি হবে? আপনারই কি আর আমারই কি? বাবারে কবর দিয়ে আসার পরে সবার চিন্তা থেকে আব্বা তো কবরে চলে গেল, আমাদের তো ভবিষ্যৎ আছে। সে কিন্তু জানে যে আব্বা যেই কবরে, কয়দিন পরে আমও সেই কবরে। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই যে আশা সৃষ্টি করে দিয়েছেন, কে সৃষ্টি করছে? আল্লাহ আবার আশা দিয়ে দিছে। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা আল্লাহ আশা সৃষ্টি করে দিয়েছে, আমি আল্লাহ আশা সৃষ্টি করব, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিব, যার কারণে আমার বান্দা আশায় আশায় থাকবে। আশার আর কোনো শেষ হবে না, আকাঙ্ক্ষারও শেষ হবে না। কিন্তু আশা আশা করতে করতে মৃত্যু একদিন দুয়ারে করা নাড়বে, করা নাড়বে, করা নাড়বে। আমাদের জীবন এইভাবে চলে গেল, হেলায় হেলায় ডোলায় ডোলায়, হেলায় হেলায় ডোলায় ডোলায় জীবন চলে গেল। একটু হিসাব কষেন তো, হাসরের ময়দান কত বড় হবে? আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ ডাক দিয়ে বলতেন, হাবিব উম্মতকে জানান, দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত,
24 ঘন্টা দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর। যত বড় হবে দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন তত বড়। আপনার 65-70 বছরের জীবনটাকে আপনি একটু সুন্দর করে 50,000 লেখে 70 দিয়ে আপনি একটু ভাগ দিয়ে দেখেন। আখিরাতের কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আপনি দুনিয়াতে বাঁচেন? কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড দুনিয়াতে আপনি বাঁচেন? আপনি একটু চিন্তা করে বুঝেন। এই জন্য পৃথিবীর ওলিরা দুনিয়ার পাগল হতো না, তারা আল্লাহর পাগল হতো। কথা কন না কেন? এই জন্য তারা ধন্য হয়ে কবরে চলে গেছে। যারা অলি আল্লাহদের বিরুদ্ধে চারণ করে, আমি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করে। কারণ এদেশে ইসলাম অলিরা এনেছে, অলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক না বেশি? যে অলিদেরকে অস্বীকার করে, আমি মূলত মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করছে। আখিরাতের 50, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তাহলে আপনি হাসরের একটা দিনের কত সময় পর্যন্ত পৃথিবীতে বাঁচেন? তারপর আপনি ধরেন 60 বছর। 60 বছরের প্রত্যেক দিন 24 ঘন্টার 8 ঘন্টা মানুষ ঘুমায়, বাকি থাকে 16 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ ঘুমায়। 60 বছর যদি আপনি হায়াত পান, তাহলে আপনি বেঁচে ঘুমাইলেন 20 বছর। 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়। কি কথা কন না কেন? চার দোকানে বসে চা 1 কাপ খায়, অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি হাঁটে, বউ এমনি চলে, ওই ফুলা এমনি চলে, এতে ভালো না, এতে এই কাম করছিল, হেতে ছোট কালে গরু চুরি করছিল, হেতে ছাগল চুরি করছে, হেতে দাঁড়ায় মুছছিল, চিনি তো হে তো আমরা এক লগে তো দাঁড়ায় পেশাব করছি আর কি, হেতে এখন বড় হুজুর হয়েছে আর কি। এই জন্য নিজের গ্রামে কোনো দাম নাই। হুজুর যত বড়ই হোক, আমি আমার দেশে গেলে আমার সহযোগী যারা ছিল তারা কিরে কিরে হুজুর, সারা দুনিয়ার মানুষ আমার সালাম করলো, হ্যাঁ কিরে হুজুর। ওর লোকে যে একসাথে বড়ই চুরি করছিলাম ছোটকালে, হ্যাঁ তোর মনে আছে? তুই যে বড়ই চুরি করছিলি মনে আসেনি, কিন্তু তুই তো করছিলি। গ্রাম, এই জন্য নবীদেরকে আল্লাহ নিজ এলাকার থেকে অন্য এলাকায় পাঠাইতো। অন্য এলাকায় যাও গে, অলিরাও নিজ এলাকায় থাকতেন না, নিজ এলাকার থেকে অন্য এলাকায় চলে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজ এলাকা যতই হোক, আমার স্বাস্থ্য ভাই, আমার মামতো ভাই, ফুফুতো ভাই, কিরে কেমন আছিস? 1000 লক্ষ মানুষের সামনে এসে কিরে কেমন আছিস, ভালো আছিস নি? এখন সবাই আমার হুজুর হুজুর করতেছে, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছে, হ্যাঁ কিরে কেমন আছো? এর কাছে আমার কোনো দাম নাই। ছোটকালে একসাথে ক্লাসমেট ছিলাম, হয়তো এখনো দেখা হলে দোস্ত ভালো আছেন, সবাইকে হুজুর কেমন আছেন, হ্যাঁ তাকে ভালো আছেন। তো এর কাছে আমার কোনো ভ্যালু নাই। আমি আমার স্ত্রীকে বললাম, দুনিয়ার সব কত বেডিরা আমার এত আরাম যত্ন করে রান্না বান্না করে খাওয়া, আর তোমার কাছে খালি ইজ্জতটা পাইলাম না। তুমি কত বড় হুজুর আমি নিজেও জানি, বুঝতে পারছেন? ঘরে আর ইজ্জত পাইলাম না। কাছের মানুষের কাছে ইজ্জত খুব কম পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওলিরা এক স্থান থেকে আর এক স্থানে আল্লাহ পাঠাইছে, নবীরা এক স্থান থেকে আর এক স্থানে আল্লাহ পাঠাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বক্তাদেরও উচিত নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যাইয়া, তারপরে মাদ্রাসা মসজিদ মক্তব করিয়া সুন্দর করে স্থাপনা বানিয়ে ওই জায়গাটাই মানুষের আল্লাহর দিনের দাওয়াত দেওয়া। আমি যেটা হিসাবে খুঁজে মুজে যা পাইলাম আর কি, বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দিয়ে। আচ্ছা বলেন তো, আমরা বাঁচবো কতদিন? এই যে বলছিলাম হাসরের মাঠে দুনিয়ার এই দিন, এই যে বাকি 20 বছর চলে যায় হেলা হেলা, আর হাতে থাকে মাত্র 20 বছর। এই 20 বছরে কত কাজ, স্ত্রীর কাজ, ছেলের কাজ, মায়ের কাজ, জমির কাজ, সালিশ দরবার, কত কিছুর ঝামেলা শেষ। আপনি হিসাব করেন তো, আপনি 24 ঘন্টায় কতটুকু সময় আল্লাহর কাজ করেন?
আখিরাতের কাজ করেন, আপনি এতটুকু হিসাব করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। তখনই বুঝবেন যে কিয়ামতের ময়দানে রসুল কেন দরকার। এই কথা কন না কেন? আপনি তখনই বুঝবেন যে মেহেশরের মাঠে নবী কেন লাগবে। আপনার এত দলিল লাগবে না, আপনি নিজে বসে মোরাকাবা করবেন যে আরে সারাদিনে আমি কতটুকুন কাজ করলাম আখিরাতে। আল্লাহ আমার 24টা ঘন্টা দিল, 24 ঘন্টা রাত দিল, দিন দিল, সূর্য দিল, বাতাস দিল, মেঘ দিল, বৃষ্টি দিল, খাবার দিল, ফল দিল, মূল দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সন্তান দিল, যা যা চাইলাম সব দিল, যা যা লাগবে সব দিল। আল্লাহ আমার দিও সব দিল, অসুখ দিল, অসুস্থতা দিল, ওষুধ দিল, সব দিল, টাকা দিল, পয়সা দিল, খাবার দিল, রিজিক দিল। এত খাবার খাওয়ালে একটা জিহ্বা দিলে, একটা ফ্যাট দিল, এক ফ্যাট দিয়ে সারা শরীর আল্লাহ সাপ্লাই দিল। সবই আল্লাহ দেওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকুন কাজ করছি, কতটুকুন নামাজ পড়ছি, কতটুকুন সেজদা দিছি, কয়বার সত্য বলছি, কয়বার মিথ্যা বলছি, হালাল মতো চলছি কিনা, আল্লাহর পথে করছি কিনা, নবীর দুরূদ সালাম, নবীর তরিকা, নবীর সুন্নত মতো মাইনে চললাম কিনা, আপনি হিসাব করলে রাত্রিবেলা বুঝবেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। তখনই বুঝবেন যে রসুল কিয়ামতের দরকার কেন, নবী কেন লাগবে। তখনই আপনি বুঝবেন, আমার আর দলিল দেওয়া লাগবে না, তখন সুন্নি আলেমদের দলিল লাগবে না, তখন আপনি এমনি বুঝবেন আহা রসুল ছাড়া কিয়ামতের উপায় নাই। কি কথা বল না কেন? রসুল ছাড়া হাসরের ময়দানে আর উপায় নাই, আপনি তখনই বুঝবেন, আপনি হিসাব করলেই বুঝবেন। তাহলে আমাদের জীবন ফাঁকি দিয়ে চলে গেল, কথা ঠিক আছে না বাবা? এই দেখতে দেখতে ঘুমেতে উঠতে উঠতে এই সকালবেলা কাজে ভিড়তে দুপুরবেলা এসে গোসল টোসল খাইয়ে আবার কাজে যাইতে যাইতে সন্ধ্যার থেকে ফিরে এসে চাটা খেয়ে বাড়ি আসে, আবার ঘুমের সময় চলে যায়। রসুল বললেন কিয়ামতের আগে তোমরা উম্মত শুনে রেখো, তোমরা হায়াতে বরকত পাবা না, অর্থাৎ দিন এবং রাত কিভাবে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না। আপনি হিসাব করে দেখবেন, গত রমজান চলে গেছে, দেখতে দেখতে রমজান এসে গেছে। কি কথা কর না কেন? দেখতে দেখতে রমজান, এই যে কয়দিন পরে, রমজান, আপনি দেখতে দেখতে রমজান এসে যাবে। এটা কিয়ামতের আলামত। জিন্দেগি আমাদের থেকে চলে যাচ্ছে ফাঁকি দিয়ে, আমরা ধরে রাখতে পারতেছি না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনে রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে
সোনার জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। শাদিয়াবাসী মনোযোগ দিবেন, মৃত্যু আমাদের দুয়ারে আসবে, কত কঠিন হবে সহজ হবে তাও বলে দেই বাবাজি। নাফরমান যারা যখন মরণের সময় তার চলে আসবে, মৃত্যু তো অবশ্যই আসবে, কিন্তু নাফরমানদের মৃত্যু যখন আসবে, আজরাইল আলাইহিস সালামের একটা গোপন বিনারী কঠিন একটা স্রোত আছে। এই বিরাট আকৃতির স্রোত নিয়ে সে আসমান থেকে নেমে আসবে। নাফরমান ওই স্রোতটা দেখার পরে সে ছটফট করতে থাকবে। ওই রূহটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াইতে থাকবে পালানোর জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াইতে থাকবে রূহ পালিয়ে বাঁচার জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রূহটা পালানোর চেষ্টা করতে থাকবে, কিন্তু না না না, ওই খবিস রূহটাকে আজরাইল আলাইহিস সালাম দেহের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে, টেনে হিসড়ে বের করে নিয়ে আসবে। নবীজি বলেন, উম্মত রে, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়া, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়ে আগুন বানানোর পরে ওই লোহার শলাকাটাকে তুলার ভিতরে, অর্থাৎ ভিজা তোলার ভিতরে ঢুকাইয়া এটা টেনে বের করার সময় যেমন হয় ওই রকম রূহটা মৃত্যুর সময় এরকম ভাবে নাফরমানদের রূহটাকে আল্লাহ এরকম করবেন। আল্লাহর নবী বললেন, একটা উট একবার জবাই দিলে, একবার না দুইবার না, উটটাকে জবাই দেওয়া হলো। জবাই ছাড়া উটের চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, উটের চামড়া একবার না একবার ছিলানো। জীবন্ত একটা উট বা একটা গরু, একবার একটা দুম্বাকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে। এইভাবে উটের 100 বার চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম যন্ত্রণা ভোগ করে একটা উট, একটা প্রাণী, ঠিক নাফরমানের মৃত্যুটার সময় এরকম ভয়াবহ যন্ত্রণা হবে, কঠিন যন্ত্রণা তার হবে, ভয়াবহ যন্ত্রণা হবে। নাফরমানের মৃত্যুটা হবে ভয়াবহ যন্ত্রণা। আল্লাহর নবী বললেন, এই মৃত্যু থেকে পালাইতে পারবা না, অবশ্যই মৃত্যু তোমার জীবনে আসবে। নাফরমানদের মৃত্যু খুবই ভয়াবহ হবে। আর যদি বান্দা ইমানদার হয়, আল্লাহর কোরআন বলতেছে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, তুমি আসো। নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেবে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আসো। দুনিয়াতে তুমি আমি আল্লাহর আইন মানছ, আমার রাসূলের সুন্নাহ মেনেছ, হালাল হারাম বেছে বেছে চলেছ, তুমি হালাল হারাম বেছে বেছে চলেছ, জিন্দেগি সুন্দর করে সাজিয়েছ। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আসো 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 আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাতে, তুমি সেই জান্নাতের মধ্যে চলে আসো। জান্নাত 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 জান্নাত, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ,
কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে, কারো কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান হবে, কারো কারো কবর হবে জান্নাতের বাগান।